আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যে ধানের জমিটা দেখছেন, এই ধানের জমিটা আমাদের। তো কিছুদিন আগে ধান কেটে থুইছিলাম, আজকে উল্টে দিচ্ছি যেন শুকায় যায় তাড়াতাড়ি, এবং দুইজন লাগে তাড়াতাড়ি শুকানোর জন্য উল্টে দিচ্ছি। তো আমার সাথে আছে আমার আব্বু এবং আমি। এই খড়গুলা যাতে আমাদের গাভীর জন্য খাওয়ানো যায় খুব সহজেই, এবং পালা দিয়ে দেব। পালাই থেকে আস্তে আস্তে খুলে খুলে আমাদের গাভীকে খাওয়াতে থাকবো। তো কেননা দ্রুত লাড়া দিচ্ছি যেন টপত করে ধানগুলা শুকে যায়, এবং এই বুথ দানা দেওয়া হবে এবং মৌল কাটার পেঁয়াজ লাগানো হবে, এই জন্য এত তাড়াতাড়ি। তো ইনশাল্লাহ আমাদের ধানগুলা শুকায় গেছে, এবং 2 থেকে 3 দিন ভূত রাখার পর এবং উল্টানোর পর ধানগুলা শুকায় গেছে। এখন আমরা আটি বাঁধতেছি। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত ভিডিও আপলোড করা হয়। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয়। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা ভিডিও এডিট করতে অনেক টাইম লেগে যায়, তো হাল ছেড়ে দিলে চলবে না। ইনশাল্লাহ পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে সফলতার দেখা পাওয়া যাবে না। তো ইনশাল্লাহ আমাদের ধানে আটি বাঁধা প্রায় শেষের দিক। অনেকক্ষণ ধানে আটি বাঁধার পর আমাদের ধানে আটি বাঁধা শেষ। এখন আমরা এই ধানগুলা বাড়িতে নিয়ে যাব মলার জন্য। সবগুলা ধান বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর হপারে কাটতে বললাম, হপারে চলে আসলো আমাদের বাড়িতে। তো ধানমলা প্রায় শেষের দিক, আর অল্প কিছুটা আছে। তো এটা ধানমলা মেশিন আমাদের না, তো ওদের মন কাড়ায় 3 সের করে দেওয়া লাগবে ধান। তো তার পাশাপাশি আমাদের গাভীর জন্য খেরগুলাও একবার পালাই তুলতেছি, কেননা যখন আমাদের ঘাস থাকবে না তখন অল্প অল্প করে খড় খুলে আমাদের গাভীকে খাওয়াতে থাকবো।